ঈশ্বর আমাদের ক্ষমতা দিয়েছিলেন যখন তিনি পৃথিবীকে তার প্রতিনিধিদের মাধ্যমে শাসন করার জন্য নির্মাণ করেছিলেন। এই কর্তৃত্ব কাঠামো ঈশ্বর প্রতিষ্ঠিত আমাদের ভালোর জন্য করেছিলেন। এগুলি আমাদের বসবাসের স্থানকে সুশৃঙ্খল এবং এর ফলে সুখী রাখার উদ্দেশ্যে করা হয়েছে। আমাদের পতনের পর থেকে ক্ষমতা বিপজ্জনক হয়ে উঠেছে। এটি দখল করা প্রায় এটিকে অপব্যবহারের দিকে নিয়ে যায়। এটির মুখোমুখি হওয়া প্রায় আমাদের এটিকে প্রতিরোধ করতে প্রলুব্ধ করে। যদিও ক্ষমতার অপব্যবহার কেউই পছন্দ করে না, আমরা সবাই একবার পাওয়ার পর অপব্যবহার করতে প্রলুব্ধ হই। তাই কর্তৃত্বে থাকা ব্যক্তিদের সম্মান করার পাশাপাশি কর্তৃত্বকে সম্মানজনকভাবে ব্যবহার করার জন্য পঞ্চম আজ্ঞাটি একটি মধুর এবং সন্তোষজনক জীবনকে দীর্ঘায়িত করার চাবিকাঠি। বন্ধুরা, আজ আমরা পঞ্চম আজ্ঞা একসাথে বিবেচনা করব। আমি এই বিষয়ের শিরোনাম দিয়েছি ঈশ্বরের কর্তৃত্বকে সম্মান করুন। পঞ্চম আজ্ঞাটি হল, তোমার পিতা ও তোমার মাতাকে সমাদর করিও, যেন তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকে যে দেশ দিবেন সেই দেশে তোমার দীর্ঘ পরমায়ু হয়। যাত্রা পুস্তক 20 অধ্যায়ের 12 পদ। এটি একটি অতি গুরুত্বপূর্ণ আজ্ঞা। কিন্তু পঞ্চমটি দেখার আগে আমি ঈশ্বরের বিধান সম্পর্কিত পঞ্চম নীতিটি আপনাদের কাছে তুলে ধরতে চাই। এই নীতিটি বলে যে আমরা কেবল নিজের দ্বারা বিধানটি পূরণ করতে আবদ্ধ নই, কিন্তু আমরা প্রেমের বিধান দ্বারা আবদ্ধ হয়েছি, যাতে আমরা যত দূর পারি অন্যদের বিধান মেনে চলতে সাহায্য করতে পারি। আর বিভিন্ন শাস্ত্র আছে যা এটিকে সমর্থন করে। আসুন প্রথমে 10 আজ্ঞার দিকে লক্ষ্য করি। চতুর্থ আজ্ঞাতে, আমি যদি বাড়ির প্রধান হই তবে আমি দায়বদ্ধ যেন আমার বাড়ির প্রত্যেকেই চতুর্থ আজ্ঞাকে সম্মান করে। দর্শনার্থী হোক, পরিবারের সদস্য হোক বা শ্রমিক অথবা পশু, সবাইকে বিশ্রাম নিতে হবে। আরেকটি উদাহরণ হবে লেবীয় পুস্তক 19 অধ্যায়ের 17 পদ। ঈশ্বর বলেন, তুমি হৃদয়ের মধ্যে আপন ভ্রাতাকে ঘৃণা করিও না। তুমি অবশ্য আপন স্বজাতীয়কে অনুযোগ করিবে, তাহাতে তাহার জন্য পাপ বহন করিবে না। আমাকে সব করতে হবে যেন সে পাপ করছে তা থেকে দূরে সরে যায়। মথি 7 অধ্যায়ের 12তে যিশু অত্যন্ত ইতিবাচক পদ্ধতিতে দায়িত্ব নির্ধারণ করেছেন। তার সারাংশ শুনুন। অতএব সর্ববিষয়ে তোমরা যাহা যাহা ইচ্ছা করো যে লোকে তোমাদের প্রতি করে, তোমরাও তাহাদের প্রতি সেইরূপ করিও, কেননা ইহাই ব্যবস্থার ও ভাববাদী গ্রন্থের সার। আপনি যদি কোনো বিপদের স্থানে ছুটে যাচ্ছেন এবং আপনি এটির বিষয়ে জানেন বা এটাতে দেখতেও পাননি, তবে আপনি কি আশা করবেন অন্যরা আপনার জন্য করুক? এটি ব্যতি রেখে যে তারা বিপদের বিষয়ে অবগত করুক এবং আপনাকে থামিয়ে দিন ও ফিরে যেতে সাহায্য করুক। এটি আপনারও কর্তব্য। এটি আমার কর্তব্য, যেহেতু আমি প্রেমের নিয়ম পালন করি। ভালোবাসার নিয়ম আমার নিজের দায়িত্বের বাইরে নিজেকে প্রসারিত করতে সাহায্য করে। আমাদের প্রচেষ্টা পুরস্কৃত বা আশীর্বাদযুক্ত হবে কিনা সে বিষয়ে চিন্তা ভাবনা করা আমাদের দায়িত্ব নয়। আমাদের কর্তব্য হলো আমাদের প্রতিবেশীকে নিজেদের মতো করে ভালোবাসা, যাতে তারা পাপ থেকে বিরত থাকে। আবার বন্ধুরা, আমরা ঈশ্বরের বিধানের পুরো পটভূমির দিকে তাকাই। আমরা ঈশ্বরের নিজস্ব ভক্তি ও প্রেমের প্রকাশন দেখতে পাব, যা আমাদেরকে তার পবিত্র বিধানের সাথে সামঞ্জস্যপূর্ণ জীবনযাপন করতে সাহায্য করে। আর এটি তখন এক নিখুঁত বোধগম্যতা দেয় যখন আমরা সেই একই মনোভাব, প্রচেষ্টা এবং অভিপ্রায় প্রতিফলিত করতে চাই যা তিনি করছেন। সুতরাং আসুন এখন পঞ্চম আজ্ঞাটি বিবেচনা করি। আপনার পিতা এবং আপনার মাতাকে সমাদর করিও। এটি দ্বিতীয় ফলকের প্রথম আজ্ঞা। সুতরাং আমরা নিজেদেরকে জিজ্ঞাসা করি, ঈশ্বর আপনার পিতা ও মাতার সম্মানের এই পঞ্চম আজ্ঞা দিয়ে দ্বিতীয় টেবিল শুরু করার কারণ কি?
আর দ্বিতীয়ত, প্রভু এই আজ্ঞার সঙ্গে কি প্রকারের প্ররোচনা যুক্ত করেছেন, যেন আমরা দীর্ঘজীবী হই, এটি এই মতোই মনে হচ্ছে। আর তৃতীয়ত, আজ্ঞাটির খুঁটিনাটি বিষয় কি রয়েছে এবং আমি কিভাবে সেগুলিকে সমন্বিত করব। তাহলে প্রথমেই বিবেচনা করা যাক, ঈশ্বর পঞ্চম আজ্ঞা দিয়ে বিধানের দ্বিতীয় ফলকটি খোলার কারণ কি? গতানুগতিক দৃষ্টিভঙ্গি আছে, অন্তত আমি সেই দৃষ্টিভঙ্গিটিকেও ধরে রাখি যে এটি দ্বিতীয় ফলকের প্রথম আজ্ঞা, এবং এটি ইফিসীয় 6 ব্যাখ্যা করে, যেখানে পৌল বলেছেন যে পঞ্চম আজ্ঞাটি একটি প্রতিশ্রুতি সহ প্রথম আজ্ঞা। এখন এটি শুধুমাত্র সত্য যদি পৌল এটিকে দ্বিতীয় ফলকের প্রথম আজ্ঞা হিসাবে উল্লেখ করেন, কারণ দ্বিতীয় আজ্ঞাটি ইতিমধ্যে একটি প্রতিশ্রুতি ছিল। যাই হোক, পৌলের কিছু ইহুদি সহকর্মীরা মনে করেননি যে পঞ্চম আজ্ঞাটি দ্বিতীয় ফলকের প্রথম আজ্ঞা। তারা এটিকে প্রথম ফলকের পঞ্চম শেষ আজ্ঞা হিসাবে দেখেছিল। এটি একটি আকর্ষণীয় দৃষ্টিভঙ্গি যা এটির কিছু সত্য বহন করে, কারণ তাদের যুক্তি ছিল যে সমস্ত আইনই কর্তৃত্বকে সম্মান করার দ্বারা আমরা ঈশ্বরকে সম্মান করি, যিনি তাঁর কর্তৃত্ব নির্দিষ্ট ব্যক্তিদের হাতে অর্পণ করেছেন। সেটি পারিবারিক পরিস্থিতিতে, বাবা ও মায়ের জন্য, এবং মণ্ডলীর পরিবেশে শিক্ষকের জন্য প্রযোজ্য। আবার এটি সরকার এবং রাজার জন্য হবে নাগরিক রাজ্যের মধ্যে। যাই হোক, আমি গতানুগতিক দৃষ্টিভঙ্গি ধরে রাখি যে আমরা পঞ্চম আজ্ঞাটিকে দ্বিতীয় ফলকের প্রথম হিসাবে বিবেচনা করতে পারি, কিন্তু তারপরও প্রশ্ন থেকেই যায় যে কেন ঈশ্বর পঞ্চম আজ্ঞাটি দিয়ে দ্বিতীয় ফলকটি শুরু করলেন। প্রথম কারণ হলো যে ঈশ্বর আমাদের আনন্দ প্রচার এবং রক্ষা করতে চান যখন আমরা তাঁর নির্মিত পৃথিবীতে একদল লোক হিসাবে একসাথে থাকি। এখানে আমাদের জীবনের আনন্দ এবং সুখের জন্য আমরা যে কর্তৃত্বের কাঠামোতে থাকি, যেটি পৃথিবীতে আমাদের জীবনকে শাসন করে এবং পরিচালনা করে, তার চেয়ে বেশি মৌলিক এবং সুরক্ষামূলক আর কিছুই নয়। এটা তার নির্মিত ঈশ্বর একটি কর্তৃত্ব কাঠামোকে গঠন করেছেন। সৃষ্টির শুরু থেকেই তিনি আদমকে পৃথিবীর উপর কর্তৃত্ব দিয়েছিলেন। বিবাহতে তিনি আদমকে তার স্ত্রীর প্রদান করেন। আর ঈশ্বর জানেন কোথায় পারিবারিক জীবনকে এক উদাহরণ স্বরূপ রূপে নেওয়া যায়, যেখানে পারিবারিক জীবনে কর্তৃত্বের কাঠামো প্রতিষ্ঠিত এবং সম্মান করা হয়, যেখানে পারিবারিক কর্তৃত্ব কাঠামোতে ভালোবাসা এবং সম্মান দেওয়া হয়, যেখানে কর্তৃত্বের স্পষ্ট সীমানা প্রতিষ্ঠিত এবং বজায় রাখা হয়, সেখানেই সবচেয়ে বড় আনন্দ। পরিবার হলো যেখানে শুধুমাত্র অধীনে থাকা কর্তৃত্বের অধিকারীদের সম্মান করে না, কিন্তু এটা সেই স্থান যেখানে কর্তৃত্বকারীরা সেই ব্যক্তিকে প্রতিফলিত করে যিনি তাদের কর্তৃত্ব অর্পণ করেছেন। সুতরাং আপনি দেখতে পাচ্ছেন যে পঞ্চম আজ্ঞাটি একটি গুরুত্বপূর্ণ আজ্ঞা যখন এটি একটি সমাজে মানুষ হিসাবে আমাদের একসাথে জীবনের সুখ স্বাচ্ছন্দ্যের বিষয়ে আসে। ঈশ্বরের পুস্তকে পারিবারিক এমন এক স্থান যেখানে আমাদের পার্থিব অস্তিত্বের মধ্যে দল গঠনের সর্বোচ্চ বা সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসাবে স্পষ্টভাবে স্থান পেয়েছে। আমরা জানি যে পারিবারিক জীবন আমাদের সামাজিক জীবনের অন্যান্য সকল দিকের ভিত্তি। পরিবার হলো মণ্ডলীর সেমিনার। পরিবার হলো ভবিষ্যৎ বিবাহের প্রশিক্ষণের কেন্দ্র। পরিবার হলো আসল প্রস্তুতির জায়গা যেখানে আমরা সমাজে আমাদের অবস্থানের জন্য লালন পালন করি। এখন আমরা স্কুলকে সেই দিকে প্রসারিত করেছি পরিবারকে প্রতিস্থাপনা করার জন্য নয়, পরিবারের ক্ষমতাকে প্রসারিত করার জন্য। ঈশ্বর জানেন যে আমরা আমাদের যৌবনে যা পাই তা আমাদের জীবনকে এত গভীরভাবে প্রভাবিত করে না। এই পথটি নিয়ে চিন্তা করুন। হিতোপদেশ 22 অধ্যায়ের 6 পদ, বালককে তাহার গন্তব্য পথানুরূপ শিক্ষা দেও, সে প্রাচীন হইলেও তাহা ছাড়িবে না। ঈশ্বর জানেন যখন শিশুরা শেখে
জীবনের প্রাথমিক পর্যায়ে প্রশিক্ষিত হয় কিভাবে কর্তৃত্বকে সম্মান করতে হয়। তারা প্রাপ্তবয়স্ক হয়ে উঠলে তারা নিজেরাই সম্মানিত নেতা হয়ে উঠবে, তারা সম্মানিত নাগরিক হয়ে উঠবে। যখন তারা জীবনের প্রাথমিক পর্যায়ে সম্মান করতে শিখবে, যখন শিশুরা তাদের পিতামাতার মধ্যে সম্মানজনক নেতৃত্বের উদাহরণ দেখতে পাবে, আর যখন তারা পরিণত হবে, তখন তারা যে সমাজে বাস করবে সেখানে রাজ্যের যুদ্ধ অথবা তাদের ভবিষ্যৎ বিবাহে লড়তে এক একজনের একটা একটা তীরের মতো হয়ে উঠবে, যখন তারা পালাক্রমে মা বাবা হবে। সুতরাং আমি একটি সুস্পষ্ট বিবৃতি দিয়ে শেষ করি, যা আমাদের জন্য ভালো। আমরা যে দিনগুলি বর্তমানে জীবনযাপন করি সেই দিনগুলিকে পুনরাবৃত্তি করি। ঈশ্বর যা নির্মাণ করেছেন তা উন্নত করা যায় না এবং প্রয়োজনও নেই। আমি কি বলতে চাইছি? ঈশ্বর পঞ্চম আজ্ঞাতে পরিবারকে একজন পিতা এবং একজন মা এবং সন্তান হিসাবে সংজ্ঞায়িত করেছেন। কিন্তু আজ যা স্পষ্ট তা হল অনেক সংস্কৃতি ঈশ্বরের নকশাকে পুনরায় সংজ্ঞায়িত করার একটি সমস্যাজনক প্রবণতার মুখোমুখি। সন্তানদের লালন পালন করতে হবে একজন পিতা, একজন পুরুষ, এবং একজন মা, একজন নারী দ্বারা, দুইজন সমলিঙ্গের পিতামাতার পরিবর্তে। পঞ্চম আজ্ঞা পরিবারের মৌলিক ভিত্তি স্থাপন করে, পরিবারকে এক পিতা ও মাতা হিসাবে সংজ্ঞায়িত করে। এর অর্থ অবশ্যই বিবাহের সম্পর্কের মধ্যেই সন্তানদের জন্ম দিতে হবে। অতএব একক অভিভাবকত্ব ঈশ্বরের নকশা নয় এবং উদ্দেশ্যের উপর আমাদের পছন্দ হওয়া উচিত নয়, যদিও দুঃখজনকভাবে এটি আমাদের দিনেও অনেক ঘটছে বলে মনে হয়। এখন আসুন একসাথে বিবেচনা করি যে পঞ্চম আজ্ঞাতে ঈশ্বর আমাদের কি প্ররোচনা দিয়েছেন। তোমার পিতাকে ও তোমার মাতাকে সমাদর করিও, যেন তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকে যে দেশ দিবেন সেই দেশে তোমার দীর্ঘ পরমায়ু হয়। প্রথম অভিহিত মূল্যে এই প্রতিশ্রুতি তাদের পিতামাতাকে সম্মান করে এমন প্রত্যেকের জন্য দীর্ঘ জীবনের পরামর্শ দেয় বলে মনে হয়। আমি নিশ্চিত যে আমরা সকলেই এমন উদাহরণগুলির কথা ভাবতে পারি যেখানে সেই বাস্তবতা আমরা স্পষ্টত পঞ্চম আজ্ঞাতে যা পড়ি তার বিরোধিতা করে। একজন পালক অথবা প্রাচীন হিসাবে আমি অল্প বয়সে খুব বাধ্য শিশুদের কবর দিয়েছি এবং আমি খুব অবাধ্য শিশুদের খুব বৃদ্ধ হতে দেখেছি। তবে এর অর্থ কি? এই তথ্যগুলি তিনটি জিনিসের মধ্যে একটিকে বোঝায়। এক, ঈশ্বর তার প্রতিশ্রুতি পূরণ করতে ব্যর্থ হন। আমরা এটি নির্মূল করতে পারি। ঈশ্বর সত্য এবং তিনি যা বলেছেন তিনি তা পূরণ করেন। দ্বিতীয়টি হল যে ঈশ্বর সাধারণত যা হয় সেই বিষয়ে বলেছেন। এটি সাধারণত ঘটে থাকে, যদিও তার সার্বভৌমত্বে অবশ্যই ব্যতিক্রম রয়েছে। এর সত্যতা আছে। কিন্তু তৃতীয়ত, ঈশ্বর পঞ্চম আজ্ঞাতে ব্যক্তি সম্পর্কে কথা বলছেন না, কিন্তু তিনি পরিবার এবং মণ্ডলী অর্থাৎ সমাজ সম্পর্কে কথা বলছেন। তারা যখন ঈশ্বরের দেওয়া কর্তৃত্বের কাঠামোকে সম্মান করবে তখন তারা দীর্ঘ ভালো জীবনযাপনের সাথে সমৃদ্ধ হবে। আর আমি বিশ্বাস করি যে পঞ্চম আজ্ঞাতে যে প্ররোচনা দেওয়ার এটিই ছিল অভিপ্রায়। আপনি যখন দ্বিতীয় বিবরণে প্রদত্ত এই আদেশের সঙ্গে জড়িত শাস্ত্রাংশগুলি তুলনা করবেন তখন আপনি তা দেখতে পারেন। ঈশ্বর প্রতিশ্রুতি দেন যে যেখানে এই আজ্ঞাটি পালন করা হবে কর্তৃত্বের এবং কর্তৃত্বের অধীন উভয়ের দ্বারা, আমরা একসাথে পরিবার হিসাবে এবং বৃহত্তর সমাজ হিসাবে একসাথে জীবনের সেরা এবং দীর্ঘতম মানের অভিজ্ঞতা লাভ করব। দ্বিতীয় বিবরণে 5 অধ্যায়ে মোশি কিভাবে পঞ্চম আজ্ঞার পুনরাবৃত্তি করেছেন তা শুনুন। তিনি বলেন, তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকে যে দেশ দেন সেই দেশে তোমার দীর্ঘ পরমায়ু হয় ও তুমি মঙ্গল প্রাপ্ত হও। আর আপনি যদি দ্বিতীয় বিবরণ পুস্তকে দীর্ঘায়িত শব্দটি দেখেন
আপনি দেখতে পাবেন যে এটি অন্যান্য সমস্ত ধরনের আদেশের সঙ্গে নিয়মিত ব্যবহৃত হয়। মোদ্দা কথা হলো যে ঈশ্বর বলেছেন আনুগত্য জীবনকে দীর্ঘায়িত করবে, নিরাপত্তা, ঐক্য, স্থিতিশীলতা, সম্প্রীতিকে দীর্ঘায়িত করবে। তাই ঈশ্বর প্রতিশ্রুতি দেন যখন আমরা কর্তৃত্বের কাঠামোকে সম্মান করি, যেখানে তিনি তাদের নকশা তৈরি করেছেন। আমরা পরিবার এবং জাতিতে একটি ভালো মানের জীবন বজায় রাখব এবং এর মধ্যে একটি দীর্ঘ জীবনও অন্তর্ভুক্ত থাকতে পারে। হিতোপদেশ 14 অধ্যায়ের 34 পদ বলে যে ধার্মিকতা জাতিকে উন্নত করে। এটি শুধুমাত্র জাতির জন্য সত্য নয়, এটি পরিবারের জন্যও সত্য, এটা মণ্ডলীর জন্যও সত্য। যে শিশুদেরকে তাদের পিতামাতাকে সম্মান করার মাধ্যমে, তাদের ভাই বোনদেরকে ভালোবাসার মাধ্যমে, অল্প বয়সে ঈশ্বরের আজ্ঞা পালন করার মাধ্যমে ঈশ্বরকে সম্মান করতে শেখানো হয়, এই শিশুরা ঈশ্বরের অনুগ্রহে দায়িত্বশীল নাগরিক হিসাবে বেড়ে ওঠে, ধার্মিকতার কারণগুলির জন্য লড়াই করে, যা তাদের সকলকে তাদের সঙ্গে জড়িত আছে তাদের উন্নত এবং সম্মানিত করে। তাহলে আসুন পঞ্চম আজ্ঞাটির বিস্তারিত আলোচনা করি। আবার পঞ্চম আজ্ঞাটি আমাদের এই সামান্য সময়ের মধ্যে আমি কভার করতে পারি তার চেয়ে অনেক বিস্তৃত। সাধারণত আমরা পঞ্চম আজ্ঞাতে শিশুদের উপর লক্ষ্য কেন্দ্রিত করি। তারা তাদের পিতামাতাকে মান্য করবে, সম্মান করবে। কিন্তু বন্ধুরা, পঞ্চম আজ্ঞাতে সত্যের অনেক স্তর রয়েছে যা আমাদের মনোযোগ দাবি করে। আমি শুধুমাত্র তাদের তালিকা করে তাদের তুলে ধরব। প্রথমত, এতে ঈশ্বরের ইচ্ছা রয়েছে যে সকলেই যারা কর্তৃত্ব বহন করে, পিতা মাতা, এবং এক মুহূর্তের পর আমরা দেখব অন্যরা কিভাবে তার কর্তৃত্ব সম্পাদন করেন ও তা প্রতিফলন করেন। এটি ওই আজ্ঞাটির প্রথম স্তর। তাই পঞ্চম আজ্ঞাটিতে পিতামাতার জন্য নির্দেশ রয়েছে, স্বামীদের জন্য যাদের নিজের স্ত্রীর উপরে অধিকার রয়েছে। স্ত্রীদের মণ্ডলীর নেতা, শিক্ষক, নিয়োগকর্তা, সরকারি নেতা, সামরিক নেতা, রাজনৈতিক নেতাদের উপর কর্তৃত্ব করেন। তাদের সকলেরই তাদের কর্তৃত্ব কিভাবে ব্যবহার করতে হবে তা পঞ্চম আজ্ঞাতে নির্দেশ করা হয়েছে। বিপরীত দিকে এটি কর্তৃপক্ষের অধীনে যারা কর্তৃত্বে রয়েছে তাদের সাথে কিভাবে আচরণ করা উচিত সে সম্পর্কে নির্দেশনাও রয়েছে। এবং পঞ্চম আজ্ঞাতে শিশুদের উল্লেখ করা হলেও পঞ্চম আজ্ঞার অন্তর্ভুক্ত আরও অনেকে আছে। হ্যাঁ, এটি বিবাহিত স্ত্রীর জন্য, সন্তানদের জন্য তাদের পিতামাতার জন্য, মণ্ডলীর সদস্যদের জন্য তাদের মণ্ডলীর নেতাদের জন্য, স্কুলের পরিবেশে থাকা শিশুদের জন্য, নাগরিকদের তাদের জাতীয় নেতাদের জন্য, কর্মচারীদের বা শ্রমিকদের তাদের নিয়োগকর্তাদের জন্য, সৈনিকদের জন্য তাদের শীর্ষস্থানীয় নেতাদের জন্য প্রযোজ্য। পঞ্চম আজ্ঞাতেও তাদের সকলকে সম্বোধন করা হয়েছে। ভাবুন, সমাজ কেমন হবে যখন সবাই নেতৃত্বে এবং কর্তৃত্বের অধীনে ঐশ্বরিক পদ্ধতিতে পঞ্চম আজ্ঞাকে সম্মান করবে। কর্তৃত্বে থাকা ব্যক্তিদের দ্বারা সেখানে কি ভক্তিপূর্ণ প্রেমময় এবং নেতৃত্ব স্থানীয় দেখা যাবে, এবং কর্তৃত্বের অধীনদের দ্বারা কি একটি আনুগত্য এবং সম্মান দেওয়া হবে। আপনি কি দেখতে পাচ্ছেন যে কিভাবে এটি একটি জীবন তৈরি করবে যা সৌন্দর্য এবং সম্প্রীতি, স্বাস্থ্য এবং সুস্থতায় দীর্ঘায়িত হবে যদি এই আজ্ঞাটিকে সম্মানিত করা হয়। এটিও হচ্ছে পঞ্চম আদেশের অভিপ্রায়। সুতরাং আমি নিজেকে এখন শুধুমাত্র দুটি সাধারণ পর্যবেক্ষণের মধ্যে সীমাবদ্ধ করব। যারা আমাদের উপর কর্তৃত্ব করে তাদের প্রেক্ষাপটে আমাদের জন্য ঈশ্বরের ইচ্ছা কী, এবং যাদের আমাদের উপর কর্তৃত্ব দেওয়া হয়েছে সেখানে আমাদের প্রেক্ষাপটে আমাদের জন্য ঈশ্বরের ইচ্ছা কী, এগুলি দুটি সাধারণ পর্যবেক্ষণ। তাই প্রথমত, কর্তৃত্ব প্রাপ্তদের সম্মান করার ক্ষেত্রে ঈশ্বরের ইচ্ছার তিনটি দিক কি কি। প্রথমত, আমি স্বীকার করি যে ঈশ্বর আমাকে বা আমাদের অর্পিত কর্তৃপক্ষের ব্যক্তিদের দ্বারা শাসন করতে সন্তুষ্ট।
আমার পিতামাতা হোক বা আমার স্বামী হোক বা আমার রাষ্ট্রপতি হোক বা আমার অফিসের মালিক হন, এই ব্যক্তিদের প্রত্যেকেই যারা আমার উপর কর্তৃত্বকারী অবস্থানে আছেন এবং এরা ঈশ্বরের পদকর্তা। আমার ঐতিহ্যে পদাধিকারী শব্দটি শুধুমাত্র প্রাচীন ডিকন এবং পরিচর্যাকারীদের জন্য ব্যবহৃত হয়, কিন্তু বাইবেল অনুসারে কর্তৃত্বে থাকা যে কেউ যে কোনো স্তরেরই হোক না কেন ঈশ্বরের পদকর্তা। তারা কর্তৃত্ব প্রয়োগ করে কার পক্ষে? ঈশ্বরের পক্ষ থেকে। তিনি চূড়ান্ত বিধানদাতা, চূড়ান্ত কর্তৃত্বের মালিক, স্বর্গ ও পৃথিবী উভয় ক্ষেত্রেই। আর একদিন এই কর্তৃত্বের প্রতিটি ব্যক্তিকে তার কাছে একটি হিসাব দিতে হবে, যাকে তারা প্রতিনিধিত্ব করেন। আমি আপনাকে একটি উদাহরণ দেব। যখন পৌল রোমানদের কাছে তাদের সরকারের সম্পর্কে লিখছেন এবং এই রোমানরা এই মুহূর্তে অনুভব করছে যে সরকারের দ্বারা কিছু খ্রিস্টান বিরোধী কাজের চাপ রয়েছে বিশ্বাসীদের উপর, তবুও তিনি লিখেছেন তাদের সম্মান করো, রোমীয় 13 অধ্যায়। রাজাকে সম্মান করো, প্রথম পিতর 2 অধ্যায়ের 17 পদ। পিতরও একইভাবে লিখেছেন, যদিও রাজা প্রভুর সেবা করছিলেন না। সুতরাং এটি প্রথম আমাদের বুঝতে হবে, ঈশ্বর তাদের মাধ্যমে আমাদের শাসন করতে সন্তুষ্ট, তারা তাঁর পদাধিকারী। দ্বিতীয়ত, আমাদের তাদের সম্মান করতে হবে। ঈশ্বরের প্রতিনিধি বা পদাধিকারীদের যে অবস্থানেই আমরা দেখি না কেন তাদের সম্মান করতে হবে। সম্মান করা মানে শ্রদ্ধা দেখানো, ব্যক্তির পদের মর্যাদাকে স্বীকৃতি দেওয়া। আমি যা বলেছি তা লক্ষ্য করুন, সেই পদের মর্যাদাকে স্বীকৃতি দিন। একজন পিতামাতা হিসাবে, একটি মণ্ডলীর একজন নেতা হিসাবে আমাদের পদকে শ্রদ্ধা করতে হবে, কারণ সম্মান শব্দটি ব্যক্তির প্রতি প্রতিফলিত হয় না। আমি একজন মানুষকে সম্মান করতে চাই না, এটি প্রতিমা আরাধনা। আমি সেই পদকে সম্মান করতে চাই যা একজন ব্যক্তিকে ঈশ্বর অস্থায়ীভাবে তাঁর প্রতিনিধি হিসাবে দিয়েছেন। উদাহরণস্বরূপ দাউদকে নিন। শৌল যখন তাকে হত্যা করার চেষ্টা করছিলেন, তখন তিনি সেই শৌলকে ব্যক্তিরূপে উচ্চ মূল্য প্রদান করেননি, কিন্তু তার হৃদয় তাকে আঘাত করেছিল। শৌলের প্রতি অসম্মানজনক কিছু করার সময় তার বিবেক তাকে আঘাত করেছিল। কেন? কারণ তিনি প্রভুর অভিষিক্ত ব্যক্তিকে স্পর্শ করেছিলেন। তিনি প্রভুর পদাধিকারীর প্রতি অসম্মানজনক কাজ করেছিলেন। সুতরাং আপনার পিতামাতা হন, আপনার স্বামী হন, আপনার জাতির নেতা হন, আপনার মণ্ডলীর নেতা হন, যখন আমরা প্রশ্ন ছাড়াই তাদের নির্দেশ মেনে চলি, যখন আমরা তাদের নেতৃত্বকে বিনা চ্যালেঞ্জে মেনে নিই, যখন আমরা তাদের নির্দেশ পালন করি বা তাদের নির্দেশনা বা তাদের প্রজ্ঞা, তখন আমরা ঈশ্বরের পদকর্তাদের সম্মান করি। আমরা তাদের সম্মান করি যখন আমরা তাদের প্রতি জগতস্থতা এবং ভালোবাসা দেখাই, তাদের সাহায্য করে বা তাদের উৎসাহিত করে বা তাদের সান্ত্বনা দিয়ে আমাদের কৃতজ্ঞতা ভাগ করে, তাদের কাজ সম্পাদন করা সহজ করে। এই সব তাদের সম্মানের উপায়। লক্ষ্য করুন, পঞ্চম আজ্ঞা প্রেম শব্দটি ব্যবহার করে না। আমরা কি তাদের ভালোবাসবো না? অবশ্যই, আমাদের তো তা করতেই হবে, কিন্তু আমাদের সেই ভালোবাসা প্রকাশ করতে হবে তাদের অফিসের প্রতি সম্মান রেখে, যা ঈশ্বর তাদের দিয়েছেন। যাই হোক, একটি ব্যতিক্রম আছে। প্রেরিত 5 অধ্যায়ের 29 পদে পিতর বলেছেন, মনুষ্যদের অপেক্ষা বরং ঈশ্বরের আজ্ঞা পালন করিতে হইবে। আমাদের কাউকে কখনোই এমন কোনো কর্তৃপক্ষের বাধ্য হওয়া উচিত নয় যিনি আমাদেরকে এমন কিছু করতে বলেন যা ঈশ্বরের প্রকাশিত ইচ্ছার বিপরীত। এটি একটি শিশু, একজন স্ত্রী, একজন কর্মী, একজন মণ্ডলীর সদস্য ইত্যাদির ক্ষেত্রে প্রযোজ্য। প্রত্যেক পিতামাতা যারা শুনছেন বা পড়ছেন, আপনি আপনার সন্তানদের প্রশিক্ষণ দেওয়ার সময় এটি সম্পর্কে চিন্তা করবেন। আমাদের নিজের সন্তানদের শেখাতে হবে যে তারা সর্বদা মানুষের চেয়ে ঈশ্বরের বাধ্য হতে হবে। যাজক হিসাবে আমার কাজ, আমি অপব্যবহারের সঙ্গে অনেক মোকাবিলা করি।
প্রায় অপব্যবহার ঘটে, কারণ আমরা আমাদের সন্তানদেরকে মানুষের চেয়ে ঈশ্বরের বাধ্য হওয়ার প্রশিক্ষণ দিইনি। যখন আমরা আমাদের সন্তানদের প্রশিক্ষণ দিই যে কর্তৃপক্ষের ব্যক্তিরা তাদের ক্ষমতার অপব্যবহার করতে পারে না এবং শিশুদের উপরে তাদের ক্ষমতার অপব্যবহার করা পাপ, তাই বাবা মায়েরা আপনার সন্তানদের শেখান কিভাবে সঠিকভাবে এবং সম্মানের সাথে আবেদন বা অবাধ্য হতে হয় যদি মনে হয় যে তাদের পাপপূর্ণ কিছু করতে বলা হয়েছে। এখন যারা কর্তৃত্বে বা সম্মানের স্থানে রয়েছেন তাদের যথেষ্ট শ্রদ্ধার সঙ্গে বলি যে তৃতীয় প্রয়োজনটি হলো আমাদের মনে রাখতে হবে যে আমাদের কর্মকর্তারা মানুষ এবং পাপপূর্ণ। সুতরাং আসুন আমরা তাদের সীমা, দুর্বলতা সহ্য করি। কেউই নিখুঁত নয়। যাদেরকে নেতৃত্ব দেওয়ার জন্য বা তার পক্ষে পৃথিবীতে শাসন করার ঈশ্বরের কাজ সম্পাদন করার জন্য বলা হয়েছে তারাও নয়। কখনো কখনো কর্তৃপক্ষেরও সঠিক বোধগম্যতার অভাব হতে পারে। তাদের আপনার মতো অনেক ক্ষমতা নাও থাকতে পারে। তাদের কিছু অপ্রীতিকর বৈশিষ্ট্য থাকতে পারে। তারা আপনার মতো জীবনে সফল নাও হতে পারে। তাদের জ্ঞান নাও থাকতে পারে। সম্ভবত আপনি অনুভব করতে পারেন যে এটি আপনার আছে। আর যেহেতু তারাও পাপী, সময় সময় তারা ব্যর্থ হয়। তারা যা প্রয়োজন তাতে আপনার ক্ষমতাকে অতিরিক্ত মূল্যায়ন করতে পারে, অথবা তাদের কর্মে অপবিত্র রাগ দেখাতে পারে, অথবা তারা একটি ভুল মূল্যায়ন করতে পারে বা একটি অন্যায্য রায়ও দিতে পারে। আমাদের তাদের সম্মান করতে হবে। এটি ঈশ্বরের ইচ্ছা যে আমরা আমাদের উপর কর্তৃত্বে থাকা ব্যক্তিদের সম্মান করি। এবং ক্যাটেকিজম আবার যেমন সুন্দরভাবে লিখেছে, হাইডেলবার্গ ক্যাটেকিজম, যে আমরা ধৈর্য সহকারে তাদের দুর্বলতা সহ্য করি, যেহেতু ঈশ্বর তাদের হাতে আমাদের শাসন করতে চান। আর বন্ধুরা, আমাদের প্রভু যীশুখ্রিস্ট যোসেফ ও মরিয়মের পাপহীন পুত্রের মধ্যে কত সুন্দর উদাহরণ রয়েছে। আমরা লুকে পড়ি যে তিনি নাসরথে এসেছিলেন যখন তিনি তাদের সঙ্গে ছিলেন এবং তিনি ৩০ বছর বয়স পর্যন্ত তাদের অধীন ছিলেন। সর্বদা তার পাপী পিতা ও মাতাকে সম্মানের সাথে শ্রদ্ধা করতেন, যদিও তিনি নিজেই নিষ্পাপ ছিলেন। তারপর সব শেষে পঞ্চম আদেশের অন্য দিক দেখা যাক। যাদের কর্তৃত্ব দেওয়া হয়েছে তাদের জন্য ঈশ্বরের ইচ্ছা কি তা দেখা যাক। এখন ঈশ্বরের ইচ্ছা হলো যে আমার সমস্ত কর্ম এবং আমার সমস্ত প্রতিক্রিয়া একজন কর্তৃত্বের ব্যক্তি হিসাবে আমি তাকে আমার কর্তৃত্ব প্রয়োগে প্রতিফলিত করি। ঈশ্বর আমার হাতের মাধ্যমে পৃথিবীতে জীবনের সামান্য অংশ শাসন করতে সন্তুষ্ট। এটা তার পৃথিবী, এগুলি তার প্রজাবৃন্দ, সব তার সম্পদ এবং তিনি আমাকে অধ্যক্ষতা দিয়েছেন। আমার ক্ষেত্রে একজন পিতা হিসাবে মানুষের উপরে, আর আমি অধ্যয়ন করার দায়িত্বে আছি যে ঈশ্বরের কার্যভার কেমন বা ঈশ্বরের কর্তৃত্বই বা কেমন এবং আমি কিভাবে তা প্রতিফলিত করব। সুতরাং একজন স্বামী হিসাবে আমাদের কর্তব্য হল অধ্যয়ন করা যে কিভাবে যিশু আধ্যাত্মিক স্বামী, এবং তাই আমাদের বিবাহে তাকে মস্তক রূপে প্রতিফলিত করা উচিত। পিতামাতা হিসাবে আমাদের অধ্যয়ন করতে হবে কিভাবে ঈশ্বর সাধারণভাবে মানবজাতির পিতামাতার দায়িত্ব পালন করেন এবং পিতা কিভাবে তার সন্তানদের পিতামাতা হওয়ার দায়িত্ব পালন করতে শেখান। একজন শাসক বা একজন রাজা হিসাবে ঈশ্বর কিভাবে সকলের উপরে রাজা তা অধ্যয়ন করা আমাদের কর্তব্য এবং আমাদের শাসনে তার শাসন প্রতিফলিত করতে হবে। আবার মণ্ডলীর নেতা হিসাবে আমাদের কর্তব্য হল মেষপালকে আত্মায় এবং মহান মেষপালকের পদ্ধতিতে খাওয়ানো, যিনি সেবা পেতে আসেননি, নিজেদের মর্যাদার জন্য নয়, তিনি সেবা করতে এবং নিজেকে প্রেমে সবাইকে দিতে এসেছিলেন। আবার পিতামাতা হিসাবে আমাদের পঞ্চম আজ্ঞাতে বা অন্য কোনো পদকর্তাদের পদে আমি কিভাবে নেতা হিসাবে আমার অবস্থানে সম্মানিত হতে পারি তা অধ্যয়ন করার জন্য অনেক কিছু আছে। এখন তাই আমি ইঙ্গিত দিয়ে শেষ করি যে ঈশ্বর স্পষ্টভাবে পিতামাতাকে সতর্ক করেন
এবং আমি কি ভুল করি যখন আমি এই বিষয়টি সেই সমস্ত কর্তৃত্ববানদের কাছেও প্রসারিত করি যাদের বিষয় ইফিসীয় 6:4 এবং কলসীয় 3 আমরা পাই। ঈশ্বর স্পষ্টভাবে পিতাদের তাদের অবস্থানের ও ক্ষমতার অপব্যবহার না করার জন্য সতর্ক করেছেন। কেন এটি করেছেন? কারণ এর দ্বারা আমরা যাদের নেতৃত্ব দিচ্ছি তাদের মধ্যে আমরা বিদ্রোহ বা রাগ বা নিরুৎসাহ সৃষ্টি করব। বিপরীত বর্ণালীতে হিতোপদেশ 29:15 ছাড়াও পিতামাতাকে সতর্ক করে এবং কর্তৃত্বাধীন যে কেউই হোক না কেন তাদের শৃঙ্খলার ব্যবহারকে অবহেলা না করার জন্য এবং এর ফলে সন্তানকে নষ্ট করে না দেওয়ার জন্য সতর্ক করে। দণ্ড ও অনুযোগ প্রজ্ঞা দেয়, কিন্তু অশাসিত বালক মাতার লজ্জাজনক। এটি কর্তৃত্বপক্ষের প্রতিটি স্তরে সত্য নয়। সুতরাং বন্ধুরা, আমি এই বক্তৃতাটি বন্ধ করার সাথে সাথে আমি আশা করি আপনি আমার সাথে অনুভব করবেন যে আমি এখানে একটি বৃহৎ বিষয়ের অতি সামান্য স্পর্শ করতে পেরেছি। এটা ঠিক বলা হয়েছে যে হাত দোলনাকে দোলা দেয়, সেই হাত পৃথিবীকে দোলা দেয়। এখন এটি কিছুটা বাড়াবাড়ি হতে পারে, তবে সেই বিবৃতিতে অনেক সত্য রয়েছে। নেতা হিসাবে আমাদের পরবর্তী প্রজন্মের নেতাদের কাছে আমাদের কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যদি বর্তমান প্রজন্মকে কর্তৃত্বের সম্মান ও শ্রদ্ধা করতে শেখাতে ব্যর্থ হই এবং যদি আমরা সম্মানিত কর্তৃপক্ষ হতে ব্যর্থ হই, তাহলে প্রকৃতপক্ষে আমরা নৈরাজ্য ও স্বৈরাচারের বীজ বপন করছি। কত সুন্দর তার বিপরীতে যখন শিশুরা ধার্মিক পিতামাতাকে সম্মান করতে শেখে, যখন স্ত্রীরা প্রেমময় স্বামীদের, আত্মত্যাগী স্বামীদের সম্মান করতে শেখে, যখন নাগরিকরা তাদের সেবাকারী নেতাদের সম্মান করতে শেখে, যখন মণ্ডলীর সদস্যরা তাদের কাজের জন্য তাদের নেতাদের অত্যন্ত সম্মান করে, তাহলে আমরা পবিত্রতার সৌন্দর্য অনুভব করব। পিতা, পুত্র এবং পবিত্র আত্মা যেমন তাদের ঐশ্বরিক অস্তিত্বের এই সুন্দর সামঞ্জস্যের সাথে সম্পর্কযুক্ত, তেমনি আমরা এই সুন্দর সম্প্রীতি, ঐক্য এবং সৌন্দর্য অনুভব করব যখন আমরা তার এই পৃথিবীতে মানবতা হিসাবে একসাথে বসবাস করব। আপনি আবার দেখতে পাচ্ছেন যে দাউদ কিভাবে বলেছেন, আমি তোমার ব্যবস্থা কেমন ভালোবাসি, তাহা সমস্ত দিন আমার ধ্যানের বিষয়। গীতসংহিতা 119:97। আপনাকে ধন্যবাদ এবং ঈশ্বর এই নির্দেশাবলী আশীর্বাদ করুন। এই বক্তৃতায় আমরা বুঝতে পারলাম ঈশ্বরের বিধান আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। আমরা ঈশ্বরের মহিমা দেখতে থাকব তার বিধানের দ্বারা। পরবর্তী অনুশীলনে আমরা ষষ্ঠম আজ্ঞা সম্বন্ধে দেখব।